সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগত। আজকের বিষয় টমেটো চাষ সম্বন্ধে। আমরা কি টমেটো চাষ করব, কিভাবে চাষ করব এবং ছাদ বাগানে টমেটো চাষ কিভাবে আমরা জমির মতো করব, সেই সম্বন্ধে আজকের টিপস। তাই সমস্ত ভাই বোনেদের বলবো যে ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলের এই টিপস নিয়ে একটি সুস্পষ্ট এবং সুন্দর ছাদ বাগান তৈরি করার জন্য যারা এখনও ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং অভিজ্ঞতা শেয়ার করার জন্য কমেন্টস করতে ভুলবেন না। আজকের ভিডিওটি টমেটো চাষ সম্বন্ধে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সমস্ত ভাই বোনেদের বলবো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। খুব সংক্ষিপ্ত আকারে আমি ছাদ বাগানের টমেটো চাষ সম্বন্ধে টিপস দিয়ে দেব। টমেটো চাষ আমরা শীতকালীন টমেটো যখন শুরু করব সেটা হলো অক্টোবরের প্রথম সপ্তাহ। অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা কি করেছিলাম, এইরকম 10x12 ইঞ্চি গ্রো ব্যাগে মাটি দিয়ে প্রতিটি ব্যাগে 100 গ্রাম করে ভার্মি কম্পোস্ট দিয়ে গাছগুলো বসিয়েছিলাম এবং অক্টোবরের শেষের দিকে এগুলোকে নির্দিষ্ট প্ল্যাটফর্মে বসিয়ে জমি থেকে অন্তত 10 ইঞ্চি উপরে, ছাদ থেকে অন্তত 10 ইঞ্চি উপরে তক্তা দিয়ে তার উপরে গ্রো ব্যাগগুলোকে বসানো হয়েছে, যাতে করে ছাদ নষ্ট না হয়ে যায়। দেখুন, জল দেওয়া হয়েছে, জল সব বেরিয়ে গেছে। এবার রোদে ছাদটি শুকিয়ে যাবে। এবার আমরা আসবো টমেটো গাছ সম্বন্ধে। আমরা এখন দেখছি যে টমেটো গাছটি, সেটা এখন 1 মাস বয়স। লাস্ট উইকে, অক্টোবরের ফার্স্ট উইকে বসানো হয়েছিল, আর আমরা যখন ভিডিওটি করছি এর বয়স 1 মাস। 1 মাসে গাছে ফুল এসে গেছে এবং প্রতিটি গাছ একদম সুন্দর এবং জমির মতো আকার ধারণ করেছে। এখন এই 1 মাস বয়সে আমাদের টমেটো গাছগুলোকে কি করা প্রয়োজন, এখানে আমরা কিছু 15 দিনের এবং একদম চারা রোপণ করা হয়েছে সেরকম গাছও দেখিয়ে দিচ্ছি। এই চারাটি 1 সপ্তাহ বসানো হয়েছে, এই চারাগুলো বসানো হয়েছে 10 দিনের মতো, আর এই গাছটি বসানো হয়েছে 15 দিন। আর এদিকের যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলোর বয়স 1 মাস। আমি এটা কেন বিশ্লেষণ করে বোঝাতে চাইছি। যখন গাছটি বসানো হবে এবং যখন গাছটির বয়স 15 থেকে 20 দিন হবে, ঠিক এই রকম শক্ত একটা গার্ড, যেটাকে অবলম্বন করে টমেটো গাছগুলো বড় হবে, এটা অবশ্যই করে দেওয়ার প্রয়োজন আছে। ব্যাকারি দিয়ে অন্য যে প্ল্যাটফর্ম আছে তার সাইডে বাঁকাড়ি দিয়ে এই সাপোর্টগুলো দেওয়া হয়েছে। আমি বিগত বছরে সম্পূর্ণটা দড়ির সাপোর্টে করেছিলাম। তাতে করে কি হয়, গাছ যখন বড় হয় এবং এই হাইব্রিড টমেটো প্রচুর পরিমাণে ফলন হয়, একটা থোকায় 8টা 10টা করে টমেটো হয়, তখন কি হয়, দড়িগুলো ভার রাখতে পারে না, হেলে গিয়ে গাছে ক্ষতি করে দেয়। যার জন্য আমি সবাইকে বলবো যে একটি গ্রো ব্যাগে একটি ব্যাকারি না দিয়ে, এখানে ধরুন 2, 4, 6, 8, 10টি গ্রো ব্যাগ এই লাইনে দেওয়া আছে। এই 10টি গ্রো ব্যাগে 3টে খুঁটি দেওয়া হয়েছে, তাতে আরও 2টো বাঁকাড়ি দিয়ে সাপোর্ট দিয়ে দেওয়া হয়েছে। মাঝে দড়ি দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে ঘনত্ব তৈরি করার জন্য। আর টমেটো গাছের ঠিক বাইরের দিকে
যেদিকে বাকারির সাপোর্ট আছে তার বাইরের দিকে লাইলনের দড়ি দিয়ে সাইড দিয়ে গার্ড দেওয়া আছে, যাতে করে গাছগুলো বাইরের দিকে হেলে না পড়ে। এই সাপোর্টটা খুব প্রয়োজন। এক একটি গাছকে এক একটি বাকারি দিয়ে যদি বেঁধে দিই আমরা, তার যে কাজ হবে তার চেয়ে বেটার কাজ হবে এই রকম যদি আমরা একটা সেট দিই। কারণ বিগত বছরের অভিজ্ঞতা থেকে আমি এটা তৈরি করেছি। এখন আমরা এই গাছগুলোয় কি খাবার দেব? টমেটো গাছে শুরুতে যে ভার্মি কম্পোস্ট দেওয়া হয়েছে 100 গ্রাম করে প্রতিটি গ্রো ব্যাগে, সেটাই যথেষ্ট। এখন পর্যন্ত এই গাছগুলোর যে চেহারা আছে ওই সারেই যথেষ্ট। এবার লিকুইড সর্ষে খোলকে 7 দিন পচিয়ে একদম লিকুইড করে লিকুইড সারটি টমেটো গাছে পরিবেশন করলে টমেটো গাছের খাবার যথেষ্ট পরিমাণে এসে যাবে। এখন আমরা দেখছি 1 মাস বয়সের টমেটো গাছ, যাতে প্রচুর পরিমাণে ফুল এসে গেছে, যেগুলো আমরা আর 1 মাসের মধ্যে পুরো টমেটোর ফলন পেয়ে যাব। তাহলে প্রথম থেকে 1 মাসের যে পরিচর্যা টমেটো, সেই সম্বন্ধে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করলাম, যেটি আশা করি প্রত্যেকটা নতুন ছাদ বাগানি ভাই বোনেদের খুব উপকারে আসবে। আমরা একটু দেখিয়ে দিই। একদম সদ্য বসানো যে টমেটো চারা, 1 সপ্তাহের মধ্যে গাছটি ধরে গেছে। আর এইগুলো 10 দিনের বাকারির সাপোর্ট দিয়ে দেওয়া হয়েছে। এটি বয়স 15 দিন, আর এই গাছগুলির বয়স হচ্ছে 1 মাস। তাহলে একদম শুরু থেকে 1 মাস পর্যন্ত গাছের চেহারা কীরকম হওয়া উচিত এবং কি কি খাদ্য পরিবেশন এবং কিভাবে পরিচর্যা করতে হবে, সবটাই আজকের ভিডিওতে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওয়ে যখন টমেটো ফল আসবে সেই সম্বন্ধে আরও কিছু আলোচনা করব। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের ভিডিওটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আরও ছাদ বাগান সম্বন্ধে গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য। যাক, আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না। আমি সমস্ত ভাই বোনেদের নমস্কার জানিয়ে ঈশ্বরের কাছে সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।